আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল নেমেছে। জানাজায় অংশ নিতে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে হাজির হন হাজারো মানুষ। সেখানেই অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এতে অংশ নেওয়া হাজারো মানুষ অশ্রুসিক্ত হন। নিহত এই আইনজীবীর মরদেহ এক নজর দেখতে ভিড় করেন তারা। জানাজায় অংশ নিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই হত্যাকাণ্ড যারা করিয়েছেন তারা হচ্ছেন আওয়ামী সন্ত্রাসীরা, সাথে সাথে এখানে ইসকনের নেতৃবৃন্দ ছিল। এখানে দিন দুপুরে যে হত্যাকাণ্ড, এখন তো সবাই নিজের চোখে দেখেছে কারা করেছে। সুতরাং ইসকন এবং আওয়ামী সন্ত্রাসীরা অবিলম্বে বিচার করে। যে ভাই শহীদ হয়েছে, এই ভাই কিন্তু সাইফুল ভাই কিন্তু আসলে কোনো প্রতিপক্ষ ছিল না। ও সাধারণ বাম্পা, তার একটু ঘোরা ছিল, ও ঘুরতে পারে নাই দেখি ওকে ধরে ফেলছে। আইনি মোতাবেক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, আর না হলে এদেশে তৌহিদি জনতা আইন হাতে নিতে বাধ্য হবে। জানা গেছে এখান থেকে তার কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার চুন্তিতে। জানা গেছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে গেল 25 নভেম্বর বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।